কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অফিসে বসে বসে সময়টা কাটাইতেছি। আজকে অফিসে কেউ আসে নাই, আগামীকাল আসবে। গতকালকে ছিল কিন্তু প্রচুর লোক ছিল। এখন বসে বসে চা খাচ্ছি। আমি সারাদিন চা এবং সিগারেট এগুলো নিয়ে থাকি। আগে তো পান খাইতাম, তো এই গত কিছুদিন আগে পান খাইছিলাম খাসা সুপারি দিয়ে। হঠাৎ মাথা এবং বুকে ধরছে বমি, শুধু বমি। তো ডাক্তাররা বলছে প্রেশার প্রচুর বাড়ছে, হাই প্রেশার, তারপর ডায়াবেটিস বাড়তি 26। আবার ওষুধ খাই না, কারণ ওষুধ যদি খাই কোনো ডায়াবেটিস কোনো একদম নির্মূল করার মতো ওষুধ নাই পৃথিবীতে। তবে এটা সায়েন্সে ডায়াবেটিস কয়, তো আমরা বলি এটা বহুমূত্র বহুমূত্র রোগ এটা, এবং কোন তান্ত্রিকরাও তাকে ওষুধ ইয়ে করতে পারে। হ্যাঁ, কিছু ডাউন করতে করা যায়, কিন্তু একদম ভালো করা যায় না। আর ব্যায়াম করলে, হাঁটাচলা করলে তবে ভালো লাগে, হাত পা যদি ইয়ে করলে ভালো লাগে। আর যখন ডায়াবেটিস বাড়তি হবে, মনে হয় যে হাত পা গুলো অনেক টাইট টাইট লাগে, ভারী ভারী লাগে। তাই আমি তবুও তার দুধ চিনি এগুলো খাই, আমি ইয়ে করি না। রসমালাই অর্থাৎ রস এই মিষ্টি এইগুলো খাই আমি, আমি ইয়ে করি না, বাসাবাসি করি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধার দেয় যাইতেই হবে। আমরা যতই ওষুধ খাই না কেন, যতই আমরা তাকে তাবিজ তোমার ব্যবহার করি না কেন, যা কিছু করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দেয় সেটা যাইতেই হবে। তো এখন অফিসে বসে বসে কি করবো, সময়টা কাটাইতেছি। তো কিছুক্ষণ পরে অফিস বন্ধ করে আমি ভাষায় ঢুকবো। এখন চা খাচ্ছি। আমি আবার চা কিন্তু এরকম গ্লাস পুরে করে চা খাই। এই 20 মিনিট আধা ঘন্টা পর পর চা খাইতে হয় আমার। কেরম না খাইলে কেরম কেরম লাগে, এটা অভ্যাস হয়ে গেছে। এটা কোনো একদিন না দুদিন না, আমি এটা যুগ যুগ ধরে। বিশ্বব্যাপী আমার চা অভ্যাসটা হয়েছে 96 সাল থেকে। প্রচুর আমার চা খাওয়ার অভ্যাসটা বেশি হয়েছে। আর ফানের অভ্যাসটা হয়েছে আমি যখন বিয়ে করি 98 সালে, তখন আমার শাশুড়ি আমার ফান খাওয়াটা শিখেছে। যাক, এখন আমার শাশুড়ি নাই এবং আমার মাও নাই, মাও হারাইছি, শাশুড়িকেও হারাইছি। তো আমি একটু ইয়ে করি আমার মাকে এবং আমার শাশুড়িকে, যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে নসিব করে দেয়। আর আমার শ্বশুর কিছুদিন হলো, কিছুদিন বলতে 2 বছর মতো হইলো হবে, আমার শ্বশুরও নাই, না ফেরার পথে চলে গেছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শ্বশুর বেহেশতে নসিব করে, যা গুনাহ সব গুনাহগুলো যেন মাফ করে দেয়। আমার শাশুড়ি এরকম, যা গুনাহ হবে সব গুনাহগুলো যেন মাফ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, আমি আর বেশিক্ষণ ইয়ে করলাম না। দেখা হবে আবার। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। তো এই প্রত্যাশা করে আমি আবার আপনাদেরকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে, সুমঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে বিদায় দিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশ দেশ প্রান্তে থাকেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।